গতকাল ঢাকায় নিজ কার্যালয়ে বসে বার্তা সংস্থা রয়টার্সকে একটি বিশেষ সাক্ষাৎকার দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেখানে আগামী নির্বাচন কতদিনের মধ্যে হওয়া উচিত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন সহ নানা ইস্যুতে কথা বলেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত চলে গেলে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। রয়টার্সকে সেনাপ্রধান বলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন এই সরকার দেশের প্রধান খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে। সাক্ষাৎকারে ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থনের কথা জানান ওয়াকারুজ্জামান। বলেন, যাই হোক না কেন আমি তার পাশে থাকব, যাতে তিনি তার মিশন শেষ করতে পারেন। রয়টার্সকে সেনাপ্রধান বলেন, বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ আন্দোলনের অগ্রদূত ডক্টর ইউনূস। তিনি বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম করতে বিচার বিভাগ, পুলিশ ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার আনার প্রতিশ্রুতি দিয়েছেন। গণতান্ত্রিক প্রক্রিয়া শুরুর জন্য ১ থেকে ১.৫ বছর সময়ের কথা বলেন ওয়াকারুজ্জামান। রয়টার্সের প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঢুকতে আমাদের এমনই সময় লাগবে। তবে একই সাথে ওয়াকারুজ্জামান ধৈর্য ধরার উপর গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বলেও নিশ্চিত করেন তিনি। সাক্ষাৎকারে তিনি বলেন, পেশাদার সৈনিক হিসেবে কর্মক্ষেত্রেই থাকতে চান তিনি। সেনাবাহিনীকে রাজনৈতিক কাজে ব্যবহারেরও বিরোধিতা করেন ওয়াকার। রয়টার্স বলছে, গত আগস্টের শুরুতে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনী কোনো বাধা দেয়নি, আর এতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।